একটা ছেলে কতটা নির্মমতার অসহায় হলে, মানে কতটা অসহায় হলে আপনার এইভাবে দুনিয়া মায়া ত্যাগ করে চলে যায়। পলাশ শাহ চলে গেছেন, আর আজ সোশ্যাল মিডিয়াতে তার টেলিভিশন পর্দায় আমরা যাকে দেখছি তিনিই তার মা। পরিপাটি পোশাকে, পরিপূর্ণ প্লেটে খাবার নিয়ে মিডিয়ার সামনে বসা। আশ্চর্য হচ্ছে আমরা, কারণ আমরা জানি সন্তানের মৃত্যুতে সবচেয়ে বেশি কাঁদেন একজন মা, অথচ এখানে এক অন্যরকম মা। আসলে একজন মা হিসাবে সন্তানের জন্য কতটুকু দায়িত্ব থাকে, আর একজন স্ত্রী হিসাবে তার স্বামীর জন্য তার কতটুকু দায়িত্ব থাকে। যেখানে আমরা দেখেছি বিভিন্ন রকম গল্প, কেউ কারো দোষ তারা ছাড়তে চায় না। মায়ের গল্প শুনলে মনে হয় যে সে কোনো দোষী না, আর বউয়ের গল্প শুনলে মনে হয় যে বউ দোষী না। তাহলে শুধু শুধু কেন আমাদের মাঝ থেকে আমাদের এই মেধাবী ভাইটি দুনিয়া মায়া ত্যাগ করে চলে গেছে? পলাশ শাহর মৃত্যুর পর যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তার স্ত্রীর দিকে, সবাই ভেবেছিল হয়তো তার স্ত্রী দায়ী এই মৃত্যুর জন্য। কিন্তু সময়ের সাথে সাথে যে গল্প উঠে এলো তা যেন এক ভয়াবহ বাস্তবের প্রতিচ্ছবি। উঠে এলো এমন এক মায়ের রূপ, যিনি মায়ের মুখোশে সন্তানকে নিয়ন্ত্রণের শিকলে বেঁধে রাখতেন, যিনি স্ত্রীর সাথে স্বামীর সম্পর্কে মেনে নিতে পারতেন না। শুধু পলাশের স্ত্রী নয়, তার শ্বশুর শাশুড়িও তার নির্মম আচরণের শিকার হয়েছে। কোনো উৎসব, কোনো ভ্রমণ, এমনকি কোনো ক্ষণিকের ভালোবাসার বিনিময় কিছুই পলাশ তার স্ত্রীর জন্য ছিল না, যা তার মায়ের সম্মতি ছাড়া সম্ভব হতো। এদেশে বহু ছেলে এখনও শিখিনি মায়ের ভালোবাসা আর মায়ের দখলদারি আলাদা জিনিস। শাশুড়ি হিসাবে কোনো নারীর অধিকার নেই ছেলের স্ত্রীর প্রতি অনুভূতি দমন করার। অথচ এমন অনেক সংসারে আমরা দেখেছি মা ভক্ত ছেলেদের অন্ধ আনুগত্য স্ত্রী হয় অবহেলিত, অপমানিত, একাকী। পলাশার স্ত্রী সুস্মিতা, তাকে আমরা মিডিয়ার সামনে একবারও চোখের পানি ফেলতে দেখিনি, কারণ তার বিরুদ্ধে নালিশ করতো না। এটা তার চরিত্রের মহত্ব। অথচ আজ সর্বোচ্চ হারিয়ে এই মেয়েটি হয়ে গেছে সমাজের অপরাধী। পলাশ শাহর মৃত্যুর আগে স্ত্রীর ভবিষ্যতের কথা ভেবে গহনাগুলো দিতে যেতে বলেছিল সে। এটা ছিল তার শেষ ভালোবাসার নিদর্শন। সচরাচর এই কথাটা সবসময় সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়। আমরা কি কখনো বলি বউ মরলে আরেকটা বউ পাওয়া যাবে না? আমরা কি কখনো ভাবি মা নামের সব সঠিকই হয়ে যায় না? এই লেখা একটি পরিবারের গল্প নয়, এটি একটি সামাজিক ব্যাধির প্রতিচ্ছবি, যেখান থেকে আমরা শিক্ষা না নিলে এমন শত শত পলাশ আমাদের মাঝ থেকে চলে যাবে, আর শত শত সুস্মিতা হয়ে যাবে সমাজের চিরন্তন কালো গল্পের নীরব চরিত্র। পলাশ সাহা, তার মৃত্যুকে ঘিরে অনেক রয়েছে নানা কল্পনা জল্পনা। তার মা এবং তার স্ত্রী দুজনকে ঘিরে রয়েছে নানাবিনা কল্পনা জল্পনা। তার উদাহরণস্বরূপ যদি বলতে হয়, যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে যখন তার মাকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত পোস্টগুলো শেয়ার করেছে, সেখানে কিন্তু স্ত্রীকে দায়ী করা হয়েছে। আর যখন দিনের সময় অপেক্ষায় যখন শেষ হলো, তখন একটা পর্যায়ে এসে যেটা দেখা যায় সেটা হচ্ছে একজন মায়ের সন্তানের প্রতি কতটা দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। সেখান থেকে বিস্তারিত ঘটনায় আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। আসলে এখানে কাউকে দোষারোপ করা যাচ্ছে না, না মাকে দোষারোপ করা যাচ্ছে, না স্ত্রীকে দোষারোপ করা যাচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এখানে গল্পটা ভিন্ন এক মুকুটে চলে গেছে। যেহেতু তিনি নিজ ইচ্ছায় নিজেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, এখান থেকে এতটুকু শিক্ষা নেওয়া প্রয়োজন হয় যে একটা ছেলে কতটা নির্মমতার অসহায় হলে, মানে কতটা অসহায় হলে আপনার এইভাবে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়।